ধৈর্যের সাথে আমরা এদেশে আল্লাহর দিনের সৌন্দর্য, আমাদের রক্ত যাবে, জেল, জুলুম, রিমান্ড, শাহাদাত সবকিছুর বিনিময়ে আমরা দিনের আলো, দিনের সৌন্দর্যকে দুনিয়ার সামনে প্রকাশিত করব। চট্টগ্রাম ইস্কন সমর্থকলৰ হামলাত নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিপুর খবর জিয়ারত গুত্তৈষী বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। নভেম্বরের 28 তারিখ বিকাল 3টায় চুনতি ইউনিয়নের ফরাঙ্গাত নিহত আইনজীবী সাইফুল ইসলাম আলিপুর খবর জিয়ারত গুজি তিনি এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন গুজি জামায়াতের সেক্রেটারি জেনারেল। খবর জিয়ারত শেষে বাংলাদেশ জামায়াত ইসলামের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল হয়ে নামক উগ্র জঙ্গিবাদী যে সাম্প্রদায়িক গোষ্ঠী সন্ত্রাসের আগুন জ্বালাতে চেষ্টা করছেন, এদের ব্যাপারে আমিরে জামাতের হেদায়েত হলো আমরা উত্তম ধৈর্য ধারণ করব, আমরা সংযত থাকব। ওরা একটি ফাঁদ পেতেছে, ইসলামী আন্দোলনের বিজয়ের বিপুল সম্ভাবনা দেখে এই পাতানো ফাঁদে আমাদেরকে আটকাতে চায়। আমরা কখনো সেই পাতানো ফাঁদে পা দিতে চাই না। আমাদের ভাগ্যে যা আছে তাই হবে, আমরা সেই তাকদীরের উপরে বিশ্বাস করি। কিন্তু ফিতনা, ফাসাদ, বিশৃঙ্খলা, অপশক্তি, উগ্রবাদী এদের পাতানো ফাঁদে আমরা যেন পা না দেই। এই সময় উপস্থিত আছেন চট্টগ্রাম মহানগর জামায়াত ইসলামের আমির ও সাবেক এমপি শাহজাহান চৌধুরী, নায়েবে আমির নজরুল ইসলাম খান, দক্ষিণ জেলা জামায়াত ইসলামী সেক্রেটারি বদরুল হক, লোহাগাড়া উপজেলা জামায়াত ইসলামের আমির অধ্যাপক মাওলানা আসাদুল্লাহ ইসলামাবাদী, সেক্রেটারি মাওলানা আবুল কালাম আজাদ। এছাড়া উপস্থিত আছেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মাওলানা আনম নোমান, বটতলী শহর জামায়াত ইসলামী আমির প্রফেসর জালাল আহমদ, বটতলী শহর পরিচালনা কমিটির আহ্বায়ক কাজী মাওলানা নুরুল আলম চৌধুরী সহ আরো বোধকীয় এডে উপস্থিত আছেন। 1582 ছিল, একজন যুক্ত হয়ে হাসান আরিফ বলেছেন, ঘোষণা দিয়েছেন 1583 শাহাদাত বরণ করেছেন। 124 জন শিশু কিশোর, 7000-এর উপরে আহত হয়েছেন, 30,000-এর মতো লোক এই আন্দোলনে বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আপনি এসেছেন, আমরা আন্তরিকভাবে আপনার কাছে শুকরিয়া আদায় করছি। সি প্লাস চট্টগ্রাম।